তোর কথা বলবো তাকে, তোর এই ঘুমের বিনিময় আমি অনিদ্রা, আমি আমি অনন্ত ঘুমে ঘুমিয়েছি, তাই তুমি স্বপ্নে এসেছো। এই কৃতার্থটা তোর সখী, আমি জানাবো তোর কথা। এ হলো ব্রজ ব্রজ ভাব। এই ভাব আমার মতুয়ার বাজারে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, চিদানন্দে উড়বে নিশা। যখন ঘটবে ওই সখী ভাব যখন হবে। তাই এই ব্রজ ভাব আর মতুয়া ভাব আলাদা নয়। উদ্ধব বলছে 10 মাস, রাধারানী কি বলছে, হে রাধারানী 10 মাস এই ব্রজে থেকে গেলাম, কিন্তু একটা প্রশ্ন আমার মনে। রাধারানী গোপীগণ বলছে কি প্রশ্ন? বলে বর্ষা ঋতু তো 2 মাস মাত্র, 2 মাসে বর্ষা প্রধান, কিন্তু এই 2 মাস বর্ষা প্রধান কাল, কিন্তু তোমাদের অঙ্গের বস্ত্র সদা সর্বদা ভিজা থাকে কেন? রাধারানী বলছে যদিও 2 মাস বর্ষাকাল, আমরা এই সখীগণ ব্রজবাসী কৃষ্ণ বিরহে সারা বছরটাই বর্ষাকাল, কারণ শ্রাবণ ধারা 2 চোখে সদা সর্বদা বয় তার জন্য। উদ্ধব মনে মনে ভাবছে আহারে কি ভাব, কেমন ভালোবাসে আমার সখাকে। রাধারানী উদ্ধবকে বসতে দিয়েছে আসনে, ওই আসনখানা শত ছিদ্র করা। উদ্ধব বলছে একখানা আসন দিয়েছে শত ছিদ্র যুক্ত, সখীদের গোপীদের কৃষ্ণের বিরহে চোখের জল পড়তে পড়তে ওই আসনখানা ছিদ্র হয়ে গেছে, শত ছিদ্র। উদ্ধব নিজের বস্ত্রের অঙ্গের বস্ত্রখানা খুলে দেহটাকে খালি করে ওই বসনটা, ওই আসনটা সরিয়ে রাধারানী ওই ব্রজের ধুলা একটু গড়াগড়ি দিয়েছে। উদ্ধব বলছে এমন ব্রজ ধুলায়, একটু যে ধুলার থেকে যে ধুলায় এমনও ঠাকুরকে ভালোবাসা ভক্ত বা ভক্তিমতী গোপীরা থাকে, সেই ব্রজ ধুলায় একবার গড়াগড়ি দিয়ে একবার এই কাপি। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল। উদ্ধব বললেন বুঝেছি, কেন তোমায় কলঙ্কিনী বলে লোকে। রাধারানী বলছে তাতে দুঃখ নাই, কেউ আমাকে শুধু কলঙ্কিনী বলে না, বলে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। তা যখন এই কলঙ্কিনী শব্দটার আগে আমার বন্ধুর নামটা জড়িত হয়, যুক্ত হয়, তখন আমার এই কলঙ্ক শব্দটা গুছে যায়। বলিস ডুবেছে রাই প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে, আমি আর ফিরে যাচ্ছি না। তবে এই কলঙ্কিনী হওয়ার যে কতটা জ্বালা, যদি কেউ গোপী সাজা যায়, যদি কেউ প্রকৃত মতুয়া হতে পারে, যদি প্রকৃত কেউ গোপী হতে পারে। মহাজন বলছে সবার আগে আগে ভগবান চলে, হনুমানের পিছনে পিছনে রাম কেন চলে? রাম ডাক দিয়ে বলছে যার বক্ষে স্বয়ং রাম জানকী থাকে, তার পিছনে পিছনে সর্বদেবতা চলে। তাহলে এই কপি গোপী আর এই মাতোয়ারা, এরা জনমের মতো কলঙ্কিনী হয়ে জীবন যাপন করে। মতুয়ারা দক্ষিণ দেশে একজন মানুষ ছিলেন, একজন ভক্ত ছিলেন, গোপালের ভক্ত আমার প্রভুপাদ। গোপাল বলতেই নয়ন থেকে জল পড়তো।
হরি বলতে বলতে নয়ন ধার বইতে বইতে দুটো নালা হয়ে গেছিল। এমন ভক্ত ছিল ভালোবাসা। তাই এমনি মতুয়ারাও তাই, মাতোয়ারা। এখানে দাঁড়িয়ে আমার তারক গোসাই একটা পদ যোজনা করলেন। তোরা সব বল কলঙ্কিনী, আজলে গোপিনী বল কলঙ্কিনী সাজলে শ্রী রাধে, জয় শ্রী রাধে। হরি বল, হরি বল। বলছে রাধারানী, একবার আমার মতন সেজে দেখ কলঙ্কিনী। ব্রজবাসী বলছে, ওরে রাধে তুই ধুলায় কেন গড়াগড়ি যাস? রাধারানী বলছে, তোরা যাকে বলিস পথের ধুলি, আমি তো দেখি ওই যে আমার বনমালী। তোরা যাকে বলিস কমলাক্ষ কমল বৃক্ষ, আমি ওই কমলকে জড়িয়ে ধরে মনে অনুভব করি এই তো আমার কৃষ্ণ কমলাক্ষ। আর কি এ সার কুলের ডরে, সখী আমি থাকবো না ঘরে। মন্দ বলু ঘরে পরে, এ বলু পাপিনী। আর কি চার কুলের ডরে, সখী আমি থাকবো না ঘরে। মত বলু পরে, বলুক গোপিনী। আমার যা থাকে কপালে, ও গো সজনী আমার যা থাকে কপালে,
একদিন ওরাকান্দি সকল ভক্তবৃন্দ বসে আছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, আজকে আমি নিজের হাতে সকল ভক্তকে প্রসাদ বন্টন করব। সকল ভক্ত আনন্দিত প্রফুল্লিত। যোগীরাজ দেবাদিদেব মহাদেব তানার নিজের ওই কমল পরশ মাখা প্রসাদ আমাদের দেবে। সকলে গিয়ে হাত পেতেছে, সবাইকে প্রসাদ দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। সবাইকে বলছে, আমি প্রসাদ দিয়েছি, এর একটা কারণ আছে, খেও না কেউ। কারণটা বললেন, আজকে প্রসাদ লুকিয়ে লুকিয়ে খাবে, কেউ কারুর প্রসাদ খাওয়া যেন দেখতে না পারে। এই কারণটা যখন উদ্ভাসিত করলেন, সকলে যার যেমন চিন্তাধারা সেইভাবে সে জায়গা বেছে নিয়েছেন। সকলে লুকিয়ে লুকিয়ে আড়ালে প্রসাদ খাচ্ছে, কিন্তু আমার গোপাল সাধু আর কোথাও যাচ্ছেন না। ওই প্রসাদ হাতে নিয়ে চোখের জলে ভাসছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও গোপাল, সকলে লুকিয়ে লুকিয়ে প্রসাদ খেতে গেল, তুমি কেন দাঁড়িয়ে আছো বাবা? আমার গোপাল সাধু বলছে, বাবা তুমি তো সব জানো, যেদিন থেকে আমার এই জীবন যৌবন তোমার ওই চরণে অর্পণ করেছি, সেদিন থেকে আমার আর লুকানোর জায়গা নাই। আমি যেদিকে তাকাই সেদিকে বাবা গুরুচাঁদ, আমার আর লুকানোর জায়গা। আর আমার জীবন যৌবন তারে করেছি যা করে সে নন্দে নন্দ শ্যাম চিন্তামণি আমারে জীবন যৌবন সখী তারে করেছি সমর্পণ, যা করে সেই নন্দের নন্দ শ্যাম চিন্তামণি। আমায় যদি দয়া দেখে জনম দুঃখী
পরের ঘরে পাবো না সে পরে হরিবল শ্যামপরশ মতি ফুল বজায়ে রাখলে পরে সুখ পাব সই সেই পরের ঘরে পাব না সেই পরাক পরে শ্যাম চিন্তামণি সখীরে তোরা বলিস কৃষ্ণ বিরহে রাই ওই কৃষ্ণ প্রেম সাগরে অকুলে ঝাঁপ দিয়েছে আর এই কুলে কুল মিশাবে না তোরা গিয়ে বলিস হরিবল আমার হরিণ কুলেতে কি রাধে হই তার সঙ্গিনী আমার হরিহীন কুলেতে কি কাজ ওই তার সঙ্গিনী কানাই রে কানাই রে জয় জয় শ্রী রাধে 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 হরি বল জয় হরিচাঁদ জয় হরিচাঁদ ব্রজেন্দ্র নন্দন হরিবল হরিবল জলে মরি নিশিদিনে কিখনে দেখলেম না ও মোহন রূপা রাধে রাধে ব্রজেন্দ্র নন্দন দিনে জলে মরি নিশি দিনে কি করে দেখলে
হতে তার রূপে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার হরিচাঁদকে রেখে শিরে হরি বল পাগল চাঁদের চরণ ধরে তারক চাঁদকে সহায় করে শিখব করণী হরিচাঁদকে রেখে শিরে পাগল চাঁদে চরণ ধরে তারক চাঁদকে সহায় করে শিখব করণী এবার প্রতিজ্ঞা সাধনে যাবে বরণী যাবে পরাণী আজ দে গোপিনী জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল প্রতিটা যুগের একটা যুগ ধর্ম বলে সকল মহৎগণ মহাজনগণ অবতারগণ পুণ্যব্রহ্মগণ বজায় রেখেছে যুগ ধর্ম। আমার অশ্বিনীকর্তা লিখেছেন, আয়নারে ভাই দেখতে যাই গুরুচাঁদে, ভক্তি প্রেমের গুরু কল্পতরু। আয়নারে ভাই দেখতে যাই গুরুচাঁদে, তথা যায় ৩৬ জাতে, প্রসাদ খাচ্ছে এক পাতে। আমার হরিচাঁদ ঠাকুরের এই মতুয়া দর্শনটা সাম্যের দর্শন।
হরিচাঁদ ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞাটা কোনো মত পথের ভিত্তিতে নয়, যে কোনো কেউ মানতে পারে। একজন মুসলমানও মানতে পারে, সদা সত্য কথা কহিবে। মুসলমান অস্বীকার করতে পারবে না যে এটা তো হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে পড়ে। সত্য কথা যে কোনো মত, যে কোনো ধর্ম, পথ, জাতি নির্বিশেষে সকলে বলতে পারে। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, যে কোনো মত পথে বলতে পারে। তাহলে এই দিগদর্শনটা শুধু আমাদের এই মতুয়াদের জন্য নয়, সারা বিশ্বের জন্য। যে শাস্ত্রে বিশ্বের কল্যাণ না আনতে পারে তাকে মহাজনরা শাস্ত্র বলে পরিগণিত করে না। আরো একটা বিদ্যা আছে, সেটা হলো পরহিতে। পরের দুঃখে যদি কেউ দুঃখী হয়, তার মতন বিদ্যা নাই। বিদ্যা দুটো, পরাবিদ্যা আর অপরাবিদ্যা। তাই অশ্বিনীকর্তা কলম দিয়েছে, তথা যায় 32 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতা। অনেকে অনেকে ভাবেন, অনেক মতুয়া ভাইরা ভাববে লীলামৃত কথার মধ্যে আবার রাধা কৃষ্ণের কথা কেন ঢুকানো হলো? এরা তাহলে মনে হয় দল ভঙ্গ করার মতুয়া হবে। এরকম অনেক দৃষ্টিকোণের মতুয়া ভাইরা বা মহাজনেরা আছে। তাদের চরণ ধরে মিনতি করি, না, আমাদের এই চিন্তাধারাটা নয়। আমরা মূল দলিল গ্রন্থকে গ্রাহ্য করব। সারবাহ্য দলিল গ্রাহ্য। দলিলে আছে আমার হরিচাঁদ ঠাকুর সাম্যের ধর্ম নিয়ে এসেছে, কাহারও ধর্ম নিন্দা করিও না, দ্বাদশ আজ্ঞার মধ্যে আছে। তুমি চিত্ত দেবে একজনকে, বৃত্ত দাও সবাইকে। যে ঘুচাবে মনের আধার তাকে তুমি সবকিছু দাও, কিন্তু ভালো সবাইকে বাসো। যদি আমি কাউকে নিন্দা করে আমার হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত বা দণ্ডায়মন করি, সে হরিচাঁদ ঠাকুর সেখানে আনন্দ পাবে না। আমার হরিচাঁদ ঠাকুরের দর্শনের ছত্রছায়ায় সারা বিশ্বের মানবতাবাদী সাম্যের ধর্ম হরিচাঁদের ছত্রছায়ায় সকল ভক্তবৃন্দ জায়গা পাবে। আমার হরিচাঁদ ঠাকুর সেই দর্শন নিয়ে এসেছে, যার নাম মতুয়া দর্শন। সময় 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 হয়ে গেছে, আমরা একটু লীলামৃতের একটু কিঞ্চিত আরতি কীর্তন করে আমরা সমাপনের দিকে যাব। তাই যাক, যে কথা বলতেছিলাম, আবার যদি ঠাকুর কোনোদিন এমন সুযোগ করে দেয়, ভক্তজনের কৃপা করুণা যদি বর্ষিত হয় এই অধমের উপরে, হইল তাহলে হতে পারে। আর যাও ভুল ত্রুটি বললাম, আমি আপনাদেরই ঘরের, আপনাদেরই চরণের দাস। তাই দাস মনে করে ভুল মার্জনা করে আসল মূল বস্তুটুকু গ্রহণ করবেন, এই আমার শেষ মনেতি রইল। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে প্রেমানন্দে শ্রী 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 হরি লীলামৃতের আরতি করি। বল জয় হরি শ্রী শ্রী হরি লীলামৃতের আরতি করি। এবার হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নাচে সমারোহারি লীলামৃতের আরতি করি। বলো জয় হরি শ্রী শ্রী হরি লীলামৃতের আরতি করি। হরি বল হরি বল হরি বল হরি বল। কুসুম সবে হরি বল সাজায় তো ডালা
জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল হরিধ্বনি বলমন গ্রামবাসীর মঙ্গলার্থে হরিধ্বনি বলমন বিশ্বের মঙ্গলার্থে একবার হরি ধ্বনি বলমন লীলামৃত প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল হরি বল। যদি ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা গৃহকর্তার মনের আকুতি শ্রবণ করবেন এই অভিপ্রায়। ঠাকুর সাক্ষাৎ, ঠাকুরের ভক্ত সাক্ষাৎ। আজ এই শ্রী শ্রী হরি লীলামৃত প্রেম সুধা যজ্ঞের তৃতীয় দিবসের বিশ্রাম দিবস। তাই সকল ভক্তবৃন্দের রাতুল চরণে এতটুকু প্রার্থনা, আপনারা জানারা এই আনন্দ উৎসব সাধুর বাজারে এই অধমের আঙ্গিনায় আপনাদের পবিত্র চরণ রজ প্রদান করেছেন। আমি কৃতার্থ হয়েছি, ধন্য হয়েছি আপনাদের পেয়ে। তাই এতটুকু মিনতি ঠাকুরের কাছে এবং ঠাকুরদের ভক্তের রাতুল চরণে যেন এইভাবে আমার প্রতি আশীষ বর্ষণ করবেন। যতদিন বেঁচে থাকি এ ধরায় মা বাবার আশীষ নিয়ে, ভক্তের চরণধুলি নিয়ে এইভাবে ঠাকুরের নাম গুণাগুণ করে শেষের জীবনটি কাটাতে পারি। ভক্তের মনোবাসনা পুণ্যার্থে একবার হরি বল হরি বল।